কাছের মানুষটাকে ছেড়ে গিয়ে অন্য জায়গায় চলে যাওয়া, এটা যে কি পরিমাণ কষ্ট সেটা যে যায় সেই বোঝে। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। সেদিন আমি কয়েকটা পোস্ট করাতে আপনারা অনেকেই ইনবক্স করেছেন, অনেকেই কমেন্ট করেছেন যে আমি কোথায় চলে যাচ্ছি। সেই প্রশ্নগুলোর উত্তর আজকে দেওয়ার পালা। সো এই জন্যই চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে, অনেক এনজয় করে দেখবেন, পুরো ভিডিওটার সাথে থাকবেন। সো দেখতেই পেলেন আমি রেডি হলাম, রেডি হয়ে এখন সিএনজি করে চলে যাচ্ছি। কোথায় চলে যাচ্ছি? আমি চট্টগ্রাম রেল স্টেশনে। ওইখান থেকে ট্রেনে উঠব, ট্রেনে উঠে সরাসরি আমার নিজ গন্তব্যে চলে যাব। সিএনজি থেকে এই ভিডিও ক্লিপটুকু নেওয়া হয়েছিল। এই ভিডিও ক্লিপটা আমার খুবই পছন্দ হয়েছে। যাওয়ার সময় রাস্তাটা এতটাই সুন্দর ছিল যে ভিডিও ক্লিপটা না নিয়ে পারলাম না। এইদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি পৌঁছে গেলাম চট্টগ্রাম রেল স্টেশন। চট্টগ্রাম স্টেশনটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দর। সো লাইটিংটা দেখতেই পাচ্ছেন, লাইটিংটার জন্য আরও বেশি সুন্দর লাগছিল। সো আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি। ট্রেন ওইখানে দাঁড়ানোই ছিল। সো আমরা আস্তে আস্তে যাই, ট্রেনের দিকে এগিয়ে যাই। আজকে আমি যাচ্ছি আমি আর আমার ছেলে আয়াত, আমরা দুইজন আজকে চলে যাচ্ছি। আয়াতের বাবা যাচ্ছে না, আয়াতের বাবা চট্টগ্রামেই থাকছে, কারণ ওর ছুটি নেই, আমাদের ছুটি কনফার্ম। সো অনেকে প্রশ্নের উত্তর দিতে চলে এলাম। অনেকে জানতে চেয়েছেন আমরা কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি। সো আমরা যাচ্ছি গ্রামের বাড়িতে ঈদ করার জন্য। এখন অনেকেই জিজ্ঞেস করবেন এত তাড়াতাড়ি ঈদ করার জন্য গ্রামের বাড়ি কেন যাচ্ছি? এখনও তো ঈদের অনেকটা দিন বাকি আছে। তাদেরকে উদ্দেশ্য করে বলছি যে আমার হাজব্যান্ড চেয়েছিল যে আমরা যেন তাড়াতাড়ি চলে আসি, কোনো জ্যামজটের মধ্যে যাতে না পড়ি, কোনো প্রবলেম যাতে না হয়, তাই এত তাড়াতাড়ি বাসায় ফেরা। ও যখন ছুটি হবে, ও ছুটি কনফার্ম হলে ও ব্যাক করবে, কিন্তু ওর সাথে আমরা যখন আসতে যাব তখন কিন্তু অনেক ভিড় হবে, তাই আমাদেরকে আগেই পাঠিয়ে দিয়েছে। তবে হাজব্যান্ডকে একা রেখে চলে আসাটা খুবই কষ্টকর হয়ে গিয়েছিল, কারণ ওকে ছাড়া জার্নি করা খুবই আনকমফোর্টেবল মনে হয়। আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম, যেহেতু আমি গ্রামের বাসা থেকে ভয়েস ওভার করছি, সো ভয়েস ওভারের মধ্যে অনেক রকমের শব্দ, অনেক কিছুই থাকতে পারবে, প্লিজ ইগনোর প্লিজ। গ্রামের বাসাতে এরকম হয়, আশেপাশে মানুষগুলো অনেক সরল সহজ, তো সো ওরা নয়েজ করবে, আরও পশু পাখির ডাক সব মিলিয়ে আর কি ভয়েস ওভারটা একটু নয়েজ থাকতে পারবে। সো এটা আপনারা ইগনোর করবেন আপনাদের কাছ থেকে, এটা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আগে কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম। এদিকে আমি আমার সিটে চলে এলাম, বসে পড়লাম। পাশের সিটের মধ্যে ছিল আয়াত, আর এদিকে আমি জানালা দিয়ে বাইরের দৃশ্যটা একটু ক্যাপচার করলাম। এখানে আয়াতের বাবা আয়াতকে খুবই আদর করছিল, কারণ ছেলে অনেক কান্নাকাটি করছিল। ছেলে কিন্তু ওর বাবাকে ছাড়া একদম থাকতে পারে না। কথা বলতে বলতে ট্রেনটা ছেড়ে দিয়েছে, সো আমি একটু বাইরের দৃশ্যটা ক্যাপচার করে নিলাম। বাহিরের এই সবুজ ঘাসগুলো দেখতে এতটাই সুন্দর লাগছিল যে একটুখানি ভিডিও করলাম আপনাদের সাথে, যাতে শেয়ার করতে পারি। কিন্তু অনেক কান্নাকাটি করেছিল ওর বাবার জন্য, কেন ওর বাবা আসেনি, কেন বসেনি, কেন আমাদের সাথে যাচ্ছে না। এই জন্য বারবার ওর বাবাকে বলছিল যে বাবা বসো, আমার পাশে বসো, আমার সাথে যাবা না, তুমি যাবা না। ওকে অনেক গিফট করার পরেও থামছিল না, অনেকক্ষণ কান্নাকাটি করেছিল। সো ওকে একটু থামিয়ে তারপরে একটু ভিডিও ক্লিপ নিলাম, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এই ভিডিও ক্লিপগুলোই স্মৃতি হিসেবে থাকবে, ভবিষ্যতে আমি দেখবো আর হাসবো, আর আমার হাজব্যান্ডও দেখতে পারবে যে আমরা কিভাবে জার্নি করে আসলাম একা একা। চট্টগ্রাম থেকে প্রায় সময় আমি একাই আসি, তবে যাওয়ার সময় কেউ না কেউ আমার সাথেই থাকে। চট্টগ্রাম থেকে আসার সময় আমি প্রায় একাই আসি, আমি আর আয়াত জার্নি করি, তবে যাওয়ার সময় কেউ না কেউ আমার সাথে থাকে। প্রথম অনেক ভয় লাগতো, তবে এখন আর এতটা ভয় লাগে না। এদিকে দেখেন আয়াতকে আমি যে কত কিছু দিচ্ছিলাম ওকে ভোলানোর জন্যে, ও বারবার ওর বাবার কথা মনে করছিল। সো আমি চকলেট দিচ্ছি, যা চাচ্ছিল তাই দিচ্ছিলাম। আর এদিকে দেখেন আমার আর আয়াতের পা। সো এই দৃশ্যটা একটু ক্যাপচার করার চেষ্টা করলাম, আমি যা করছিলাম তাই করছিল। সো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।